আসসালামু আলাইকুম। এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে ইউএস পরিক্রমায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসিমা আক্তার ঝর্ণা। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠান এবং মূলধারার কিছু ঘটনা নিয়ে আজকের ইউএস পরিক্রমা। প্রথমেই শিরোনাম। লক্ষ্মীপুর ও চাঁদপুরের খুনের ঘটনায় সরকারকে দায়ী করে নিউ ইয়র্ক বিএনপির বিক্ষোভ। বিরোধী দলের কর্মকাণ্ড দেশের উন্নয়ন নস্যাৎ করার অপচেষ্টা বলে আওয়ামী লীগের সভায় অভিযোগ। যথাযোগ্য মর্যাদায় নিউ ইয়র্কে সরস্বতী পূজা উদযাপিত এবং যুক্তরাষ্ট্রে গরুর মাংসের দাম বৃদ্ধি নিয়ে প্রতিবেদন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরু করছি নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠানের সংবাদ দিয়ে। লক্ষ্মীপুর, চাঁদপুর সহ বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের হত্যা ও নির্যাতন করে বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্র করা হচ্ছে। এই ষড়যন্ত্র রুখতে প্রবাস থেকে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন বিএনপি নিউ ইয়র্ক স্টেট শাখার নেতৃবৃন্দ। রোববার জ্যাকসন হাইটসে 73 স্ট্রিটে এক বিক্ষোভ সমাবেশ করার সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, রাজপথে শান্তিপূর্ণ সমাবেশ করার সময় সরকারি গুন্ডারা 4 জন যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের বিচার করা সহ বিরোধী দলীয় নেতাদের উপর দমন নির্যাতন বন্ধ না করলে সরকারের পদত্যাগ করাতে তারা বৃহত্তর আন্দোলন করার হুমকি দেন। বাংলাদেশে সংঘটিত প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর হুমকি দিয়েছেন তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির নেতৃবৃন্দ। রোববার কাবাব কিং রেস্টুরেন্টে এক সভায় সংগঠনের নেতৃবৃন্দ সম্প্রতি বাংলাদেশে 4 বিএনপি কর্মী হত্যাকাণ্ডের জন্য সরকার সমর্থক গুন্ডাদেরকে দায় করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। বক্তারা তারেক রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা তুলে নেয়ার দাবি জানান। শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশ গঠনে প্রবাস থেকে সহায়তা করার জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানালেন নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ নেতৃবৃন্দ। রোববার 29 জানুয়ারি জ্যাকসন হাইটসের পালকি হলে সংগঠনের কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় তারা এই আহ্বান জানান। সভায় বক্তারা বলেন, বাংলাদেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে যুদ্ধ অপরাধীদের বিচার নস্যাৎ করতেই জামায়াত সহ বিরোধী দল নানা ধ্বংসাত্মক কর্মসূচি দিচ্ছে, তবে দেশের জনগণ তা ব্যর্থ করে দেবে। মহাজোট সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নস্যাৎ করার অপচেষ্টায় লিপ্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয় নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভায়। নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি হিন্দু ধর্মাবলম্বীরা নানা আনুষ্ঠানিকতায় পালন করেছে সরস্বতী পূজা। শ্রী পঞ্চমী অনুযায়ী বিদ্যাদেবী পূজার অনুষ্ঠানমালায় ছিল অঞ্জলি, পূজাপাঠ, ভোগ, প্রসাদ বিতরণ, আরতি, শিশুদের হাতেখড়ি অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নিউ ইয়র্কের এলমহার্স্ট বাংলাদেশ হিন্দু মন্দির, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সহ বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠক পৃথক আয়োজনে উদযাপন করেছে সরস্বতী পূজা। নিউ ইয়র্কের এলমহার্স্ট বাংলাদেশ হিন্দু মন্দিরে 28 জানুয়ারি শনিবার সকাল থেকে রাত পর্যন্ত পূজা, অঞ্জলি, শিশুদের হাতে খড়ি অনুষ্ঠান, প্রসাদ বিতরণ, আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া রোববার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঢাকা ক্লাবে আয়োজন করে সরস্বতী পূজার। বাংলাদেশ জাতিসংঘের সংঘাত পরবর্তী দেশসমূহে শান্তি বিনির্মাণ সংক্রান্ত সংস্থার চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। সংস্থার চেয়ারম্যান হিসেবে 31 ডিসেম্বর 2012 পর্যন্ত দায়িত্ব পালন করবেন জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ডক্টর A.K. আব্দুল মোমেন। উল্লেখ্য, বাংলাদেশ 2005 সালে জাতিসংঘের শান্তি বিনির্মাণ সংক্রান্ত কমিশনের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই সংস্থায় গুরুত্বপূর্ণ গঠনমূলক ভূমিকা পালন করে আসছে। অনুষ্ঠিত হয়ে গেল মুসলিম স্পেলিং বি। সম্প্রতি এস্টোরিয়ার একটি ভেন্যুতে অনুষ্ঠিত স্পেলিং বির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা যুক্তরাষ্ট্রের বেড়ে ওঠা মুসলমান পরিবারের শিশুদের জন্য এই বিশেষ প্রতিযোগিতার আয়োজন করার ঘোষণা দিয়ে বলেন, মূলধারার বেড়ে ওঠার পাশাপাশি এই প্রতিযোগিতার মাধ্যমে ইসলাম ও মুসলিম জীবন সম্পর্কে তাদের ধারণা দেওয়ার এই উদ্দেশ্য। উডসাইড বায়তুল জান্নাহ মসজিদে সাধারণ সভা অনুষ্ঠিত হল রোববার মসজিদ প্রাঙ্গণে। সভায় বিগত বছরের আয় ব্যয় এবং বিভিন্ন কর্মসূচি নিয়ে কথা বলেন কমিটির কর্মকর্তারা। মসজিদের উন্নয়নে প্রবাসী মুসলমানদেরকে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান বক্তারা। ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষা দেওয়ার ক্ষেত্রে মসজিদ ভিত্তিক কর্মকাণ্ড আরও বাড়াতে সকলের সহযোগিতা কামনা করা হয়। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 76তম জন্মবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে আমরা জিয়ার সৈনিকের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মিলাদ মাহফিল। সভায় প্রবাসী জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে বেগম খালেদা জিয়ার কর্মকাণ্ডে সহায়তা করার আহ্বান জানান।
বাড়ির ক্রেতা ও আগ্রহী সাধারণ দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠিত হলো হাউজিং জাস্টিস অর্গানাইজেশনের ছায়া কমিউনিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন আয়োজিত বার্ষিক হাউজিং মেলা। শনিবার দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত জ্যাকসন হাইটসের PS69 এর ক্যাফেটেরিয়াতে মেলাটি অনুষ্ঠিত হয়। নিউ ইয়র্ক সিটির এজেন্সি HPD, নন প্রফিট হাউজিং অর্গানাইজেশন রিসোর্ট হোমস ও হ্যাবিটার ফর হিউম্যানিটি, ঋণদাতা প্রতিষ্ঠান ওয়েলস ফার্গো সহ বিভিন্ন ব্যাংক মেলায় অংশগ্রহণ করে। মেলায় আসা হাউজিং বিশেষজ্ঞরা নানা প্রকার মর্গেজ, ডাউন পেমেন্ট সহায়তা ও অনুদান, লোন আবেদনের প্রক্রিয়া, স্বল্প দামের বাড়ির তালিকা, এগুলোর জন্য আবেদনের যোগ্যতা ও প্রক্রিয়া, বাড়ির ইন্সপেকশন, আইনগত দিক এবং সর্বোপরি বাড়ি ক্রেতাদের জন্য প্রশিক্ষণ ও পরামর্শ পাবার উপায়গুলো নিয়ে আলোচনা করেন। পরে অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব। মরহুম জিয়াউর রহমান পাটোয়ারির মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় জামাইকা মুসলিম সেন্টারে। মাহফিলে বক্তারা মরহুমের জীবনের নানা দিক তুলে ধরে আলোচনা করেন। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে তার স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। ডিশ নেটওয়ার্ক থেকে 21শে টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্য যুক্তরাষ্ট্রে 21শে দর্শকদের প্রতি আহ্বান জানিয়েছেন ইটিভি দর্শক ফোরাম US এর প্রতিনিধিরা। 21শে টিভি নিউ ইয়র্ক অফিসের সাথে যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তারা এ আহ্বান জানান। বক্তারা বলেন, ডিশ নেটওয়ার্কে নতুন নতুন আরও বাংলা টিভি আসুক, এটাই আমরা আশা করি, কিন্তু অন্য একটি টিভি সম্প্রচার বন্ধ না করেই সেটা করার অনুরোধ জানান সকলে। অনুষ্ঠান পরিচালনা করেন নিউ ইয়র্ক 21শে টিভি সমন্বয়কারী দেয়ান বজলু।